আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। এখন বাজে অলমোস্ট 6:15। আর এত সকালে আসলে আমি এই জমির মধ্যে কি করতেছি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। আমি আসছি আমার খালার বাসা কুমিল্লায়। তো এখানে আসার পরে এখানকার যে গ্রামটা, আসলে গ্রামটা অত্যন্ত সুন্দর। তো চিন্তা করলাম যে যেহেতু আমি একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি, এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত আমি এখানে যে ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে, এখানে আসলে অনেক ফসলি জমি আছে, যে জমিতে তারা নিজেরাই অনেক শাকসবজি বলেন, ফলমূল তারা নিজেরাই উৎপাদন করে এবং এগুলো বাজারজাত করে। এবং এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু পিওর ন্যাচারাল। তো শহরে আমরা যারা বসবাস করি তারা কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলা খাওয়ার মতো সুযোগ হয় না। তো যাদের গ্রাম আছে তারা অবশ্যই ছুটিতে গ্রামে যাবেন এবং গ্রামের যে ন্যাচারাল যে শাকসবজি ফলমূল এগুলো। আমি আছি বর্তমানে কুমিল্লার হোসেনপুর গ্রামে। তো যারা কুমিল্লার আশেপাশে আছেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যারা কারা কারা কুমিল্লার বাসী আছেন। আমি আজকে আপনাদের কয়েকটা ফসলি জমি এবং শাকসবজির ক্ষেত সেটা এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, ন্যাচারাল যে সিনারিগুলো যাদেরকে ভালো লাগে, আজকের ভিডিওর মধ্যে আমি সেই ন্যাচারাল সিনারিগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি আজকে একা না, আমার সাথে আছে খালাতো ভাই ফয়েজ। তো আজকে মোটামুটি এলাকার যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো, ম্যাক্সিমাম ইনফরমেশন ওই দিবে, কারণ যেহেতু এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো প্রথমত চলুন আমরা আজকে প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে এখানকার ভুট্টা ক্ষেত। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম যারা আছে তারা ম্যাক্সিমাম ভুট্টা চাষ করে। এবং এটা কি এখানকার মানুষরা কি সবাই করে ভুট্টা চাষ, নাকি কিছু মানুষ করে? সবাই করে, সবাই যত মানুষ আসে সবাই করে ভুট্টা। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11, বসো। নেক্সট। এত পরিমাণে ভুট্টা হয় মানে বলার বাইরে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আচ্ছা, এই ভুট্টা চাষটা মানে কোন মাস থেকে শুরু করে তারা? এই ভুট্টাটা হয় স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? ফেব্রুয়ারির দিকে। আর তোমার মনে করো যে একটা মানে ভুট্টা গাছে পরিপূর্ণ ভুট্টাতে মানে কিরকম সময় লাগে? 4 থেকে 5 মাস। তো আসলে এখন আমি আছি এখানকার ভুট্টা খেতে। আর এই যে দেখুন, এটা হচ্ছে মানে ভুট্টা গাছে কোর্স আসছে, হয়তো বা বেশি দিন নাই। এই যে জিনিসগুলো আসলে অত্যন্ত সুন্দর। এবং ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছের পাতাগুলা ঠিক এরকম হয়। এবং এই যে এটা হচ্ছে কোর, না কোর্স আছে না? এই যে এই পুরো ক্ষেতটা আমি আপনাদের দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যে প্রতিটা গাছের মধ্যে দেখা গেছে আপনার ভুট্টার কোরগুলো ছেড়ে দিছে। এই যে প্রতিটা গাছের মধ্যে আপনার প্রতিটা গাছের মধ্যে, অর্থাৎ কোনো গাছ আসলে এরকম নাই যে ভুট্টা কোর ছাড়ে নাই। এটা কি ভুট্টা ফুল? আসলে কি বলবো, আপনার যারা আমরা শহরে থাকি এই জিনিসগুলো আসলে দেখাই যায় না। কারণ এটা আপনি আসলে গ্রামে আসলে আপনি ক্ষেত থেকেই মানে তুলে খাইতে পারবেন, এরকম অবস্থা। এই যে প্রতিটা গাছের মধ্যে আপনি দেখেন কোরগুলো ছেড়ে দিয়েছে। এবং এটা আসলে যখন দেখা গেছে পুরোপুরি শুকিয়ে যাবো না, এটা শুকিয়ে গেলে মানে এটা আর ভুট্টা চলে আসবো। আচ্ছা, এটা তোমার শুকিয়ে গেলে এইগুলা মনে হয় তো যাবো, পাতাগুলো উপরে পাতাগুলো মানে তুমি বুঝবা কেমন যে এটা আসলে পরিপূর্ণ ভুট্টা হয়েছে? মানে তোমার শুকিয়ে যাব, পুরো শুকিয়ে যাব। শুকিয়ে গেলে তো পাতা তো হালকা পাতলা ঝরে যাবো, 2-3টা। না না, ঝরে না। এই যে একদম এই যে পুরো ভুট্টা ক্ষেত আপনার এই জায়গাটা যতটা আছে পুরাটাই, এই যে পুরাটাই সে ভুট্টা ক্ষেত। তো দেখেন আসলে গ্রামের মধ্যে আসলে সকালবেলা, গ্রামে আসলে সকালবেলা ওরা চেষ্টা করবেন, তাহলে গ্রামের যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। প্রতিটা গাছের মধ্যে, এই যে প্রতিটা গাছের মধ্যে আপনার কোর্স আসছে, এমন কোনো গাছ নেই আসলে যে আসলে কোর্স ছাড়া আছে। এই যে যত দূর চোখ যাইব, এই যে পুরাটাই কিন্তু আপনার ভুট্টা ক্ষেত। এখানে যতটা চোখ যাইব
পুরাটাই ভুট্টা ক্ষেত। এই যে ওইখান থেকে শুরু করে একবারে ওই পর্যন্ত পুরাটা ভুট্টা ক্ষেত। গাইস আমরা তো এতক্ষণ ভুট্টা ক্ষেত দেখলাম, এবার আমরা দেশি মরিচ জমির মধ্যে। আসলে এখানে এই যে পুরাটা যে দেখা যাচ্ছে ছোট ছোট গাছগুলো, এগুলো সবই দেশি মরিচের গাছ। যে এই যে পুরাটা জায়গায় এসে গিয়ে দেশি মরিচের চাষ করছে তারা। দেশি মরিচ গাছ যেহেতু চাষ করছে, আসলে অনেকগুলো গাছের মধ্যে মরিচ আসলে ধরছে। এই যে দেশি মরিচ আসলে এই টাইপের হয়, এবং এগুলো মানে প্রচুর ঝাল না। তো যারা ঝাল্লা বার আছেন তারা আসলে গ্রামে আসলে দেশি মরিচগুলো ট্রাই করবেন। আর স্পেশালি যদি আপনারা গ্রামে আসেন, ক্ষেতের মধ্যে বসে মরিচ দিয়া মুড়ি ভর্তা খাইবেন, তাহলে যে অরিজিনাল যে আপনার মরিচের যে ঝালের স্বাদটা, সেই স্বাদটা আসলে পাবেন। এই যে পুরাটা জায়গার মধ্যে তারা কি করছে, এই যে দেশি মরিচের যে চারাগুলো আছে ওগুলো লাগাইছে। পাশে আসলে ছিল টমেটোর গাছ। টমেটোর সিজন তো আসলে এখন শেষ, এর জন্য গাছগুলো আসলে এই যে গাছগুলা শুকিয়ে গেছে। এটা কিন্তু টমেটোর গাছ। আপনার কিছু কিছু গাছে টমেটো এখন এই যে আছে। এই যে এই পুরাটা কিন্তু এই যে টমেটো ক্ষেত, তারপর আপনার আবার আছে মরিচ গাছ না, মরিচ ক্ষেত। মানে মোটামুটি আপনার একটা জায়গার মধ্যে তারা ওই অনেকগুলা শাকসবজি বড় এভারেজে তারা চাষ করে। এই যে এখনো টমেটো গাছে কিছু কিছু টমেটো আছে, দেখবেন একবার কাঁচা। এই যে আপনার প্রতিটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো টমেটো আছে, কিন্তু আসলে সবগুলো মানে টমেটোগুলা খাবার অযোগ্য। এগুলো এই যে ম্যাক্সিমাম টমেটোগুলো পচা। এই যে এটা হচ্ছে টমেটো ক্ষেত। এবং আমরা পাশে তাকাই, এই যে এটাকে বলে শহরের মানুষরা নাচেনারি কথা, পাতা দেখলে চেনা যাবে না, এটা আসলে ঢেঁড়স গাছ। এই যে এবং এখানে কিন্তু এই ঢেঁড়সগুলো তোলা হয়েছে, এবং কিছু কিছু গাছের মধ্যে আর কি ছোট ছোট করে যে ঢেঁড়সগুলো ধরছে। আমি আপনাদেরকে একটু দেখাই, না দেখালে বুঝবেন না। এই যে অনেক গাছের মধ্যে কিন্তু ঢেঁড়স আছে, এই যে। এবং কিছু কিছু গাছের মধ্যে এই যে ঢেঁড়স ফুল আছে। এখান থেকে আপনার ঢেঁড়স আবার উৎপাদন হবে। এবং এই যে পুরাটা জায়গার মধ্যে তারা কি করছে, তারা ঢেঁড়স চাষ করছে। আপনি আসলে দেখেন মানে জায়গাটা কতটা আসলে সুন্দর। এই যে প্রতিটা মানে একবার আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা যদি আপনি আসলে গ্রামে না আসেন, সেই সৌন্দর্যটা আসলে আপনি উপভোগ করতে কখনোই পারবেন না। যে আপনি যদি ন্যাচারাল কিছু খাইতে চান, তাহলে আপনার অবশ্যই গ্রামে আসতে হবে। এবং এই যে পাশে আবার মনে করেন যে এটা কি গাছ, মরিচ গাছ না। এই যে এগুলো দেশি মরিচের গাছ, এগুলো আসলে মরিচ মনে হয় ধরে নাই নাকি শেষ। এই যে আবার মনে হয় ফুল উঠছে, আবার মনে হয় আসবে। এই যে এগুলো আপনার মরিচ গাছ। পাশে আছে বেগুন গাছ। এটা আলু ক্ষেত না, এটা কি তোমার ওই যে মিষ্টি আলু? আর তোমার মিষ্টি আলু হয়েছে নাকি হবে? এই যে আপনার হয়তো ফুল ছাড়ছে, এদিন পরে আর কি আলু ধরবে। এই যে পুরাটা, এই যে পুরা ক্ষেতটা হচ্ছে আপনার এই থেকে এই পর্যন্ত মিষ্টি আলু। এই যে এটা পুরাটা মিষ্টি আলুর ক্ষেত। এটা কিন্তু আপনার লাউয়ের গাছ, তারা কিন্তু আবার এখানে লাউয়ের চাষও করছে। মোটামুটি আপনি যদি বলেন এখানে এভারেজে এমন কোনো ফসল নাই বা শাকসবজি নাই যেটা আসলে আপনি গ্রামে পাবেন না। এই যে পুরাটা ক্ষেত আপনার লাউয়ের চাষ। আসলে গ্রামীণ সৌন্দর্যের কথা কি বলবো, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ আপনি যত দেখবেন ততই আপনার বেশি ভালো লাগবে। এই যে আপনি দেখেন মানে ভুট্টা ক্ষেতের পাশে লাউয়ের গাছ, তারপর আপনার মরিচ গাছ, মানে মোটামুটি আপনি একটা জায়গার মধ্যে পাশাপাশি অনেকগুলা সবজির তারা চাষ করছে। এবং এই যে এটাও একটা লাউয়ের ক্ষেত। এখানে ছোট ছোট আর কি আপনার লাউয়ের কড়াগুলো ছাড়ছে। ধরো একবার তুমি ফসল কাটলা, লাউ কাটলা, পরে কি আবার হয় এরকম কিছু? হ্যাঁ, ওইটাই থাকবে শুধু। এটা ধরো বছরে তুমি বা তুমি ধরো বছরে অনেকবার বললাম। পাশে কিন্তু আপনার পুরোটা ধান ক্ষেত। এই যে এখানে আপনার দেন আপনার ধানগুলো হপা আর কি ছাড়ছে, কিন্তু এটার মধ্যে আসলে আসে নাই। এটার মধ্যে কি বলে এই ধানের যে ধানের ভিতরে যে আপনার ইটা থাকে, মানে চালটা যে আসে, চালটা আসে নাই। এটা আর কি আসতে আরো মোটামুটি কিরকম সময় লাগে?
আর কি 15-20 দিনের মতো লাগবে। এই যে এই পুরাটা দেন আপনি, একটু তাকান। এই যে এই সাইডটা আপনার এখন ধান আসে নাই, মানে ওই সাইডটা আবার কিছুটা আসছে, আর এই সাইডটা যে পুরাটা, মানে যখন আপনার ধান আসে তখন এই যে এইভাবে আর কি ধানের ইগুলো আসে। এরপর আস্তে আস্তে মানে দিন যত যায় তত ওটার মধ্যে আপনার কি বলে চাল আসতে থাকে। এই যে পুরাটা আপনি যদি দেখেন, এই যে পুরাটা যত দূর চোখ যাইব তত দূরই আপনার ধান ক্ষেত। ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোটামুটি অনেকটা ক্ষেতের মধ্যে তারা কি কি উৎপাদন করছে সবই দেখানোর চেষ্টা করছি। এখন এখানকার আসলে মানুষ ম্যাক্সিমাম সবগুলাই তো এভারেজ উৎপাদন করে, তার মধ্যে ভুট্টা এবং হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া, আসলে এই দুইটা তারা এই উৎপাদনটা বেশি করে, কারণ এখানকার যে মাটি এই দুইটা ফসলের জন্য বেশি উপযোগী। তো আমি এখন আপনাদেরকে মিষ্টি কুমড়া খেতে নিয়ে যাব, এবং এখানে মিষ্টি কুমড়া গুলো আছে। মিষ্টি কুমড়ার ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া গুলো কিভাবে ধরে, এবং মানে একটা ক্ষেতের মধ্যে কি পরিমাণ মিষ্টি কুমড়া তারা উৎপাদন করে, বা কি পরিমাণ ফলন ওই ক্ষেতের মধ্যে আসে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো। এই যে পুরোটা মিষ্টি কুমড়ার ক্ষেত, আসলে এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। এই যে পুরোটা আপনারা দেখেন মিষ্টি কুমড়ার ক্ষেত, এই যে এটা। কিন্তু দেখা গেছে কুমড়া তো দেখা যাইতেছে না। কুমড়া কেটে নিয়ে গেছে। দেখা গেছে আপনার এই ফলন গুলো এরকম হয় যে মোটামুটি 2-3 দিন গ্যাপ দিলে কুমড়া গুলো বড় হয়ে যায়। দেখেন সেটা মিষ্টি কুমড়া গুলো কিভাবে গাছ আপনার গাছে হয়। এই যে দেখেন, এটা কিন্তু আসলে মিষ্টি কুমড়া। দেন গাছে কিভাবে হয় আসলে আমি আপনাদের দেখাই একটু। মানে এটা আর কি যে আপনার গাছের সাথে মাটির সাথে একবার হয়। এই যে জায়গায় ওই যে একটা আছে, এই যে আপনার এগুলো আসলে ছোট, এগুলো আসলে কাটার উপযুক্ত হয়। এই যে আপনার এই যে মিষ্টি কুমড়া গুলো ঠিক আছে এভাবে, এইভাবে গাছের সাথে একবারে এই যে মাটির সাথে যেগুলা বড় হয় ওগুলা কাইদা তারা বাজারে বিক্রি করে, অথবা বাসায় খাবার জন্য নিয়ে যায়। এই যে সেটা কি বলবো আপনার, এইগুলা দেখলে ভালো লাগে, দেখতে যেরকম সুন্দর খাইতেও ঠিক ওরকমই সুন্দর। এই যে আপনার এই যে মিষ্টি কুমড়া গুলো আসলে কিভাবে হয়, এই যে না দেখলে বুঝবেন না। পুরোটা হচ্ছে কি আপনার কুমড়ার ক্ষেত, এদিক থেকে শুরু করে একবারে পর্যন্ত। মিষ্টি কুমড়ার ফলন আসতে মোটামুটি 2-3 মাসের মধ্যেই মিষ্টি কুমড়া আসে পড়ে, এবং এই ফলনগুলো তারা স্থানীয় যে বাজার আছে, মানে স্থানীয় বাজার এখানে অনেকটাই আছে, তবে কাছাকাছি বলতে এখানে এলাহাবাদ ওনাদের একটা বাজার আছে পরিচিত। তো ওই বাজারে তারা দেখা গেছে এই যে তাদের উৎপাদিত যে শাকসবজি এইগুলা এখানে বিক্রি করে। এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমরা শহরবাসী আছি, তারা আমরা এই জিনিসগুলো আসলে কখনো দেখার সুযোগ হয়নি। আপনাদের মাঝে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর কি বলবো, আপনি সকাল সকাল উঠবেন, এই যে সকালের প্রকৃতি দেখলেই আসলে ভালো লাগে, যে পুরা দেখেন আপনি সবুজের মধ্যে মনে আমি একাই আছি। মানে আসলে গ্রামটা ভালো লাগার একটা বিষয়। এর জন্য হয়েছে গিয়া যাদের গ্রাম আছে ছুটিতে গ্রামে ঘুরতে যাবেন, এবং এই যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশগুলো উপভোগ করার চেষ্টা করবেন। এখন আমরা এখানে স্থানীয় বাজারে একটু যাব, এবং ওই বাজারে আসলে কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা বাজারের দিকেই যাই। A few moments later.
এখানে মানে কি কি টাইপের শুটকি করে পাওয়া যায়? আপনার এখানে দোকানে কি কি শুটকি পাওয়া যায়? আমার দোকানে চাপা শুটকি আছে, চন্দনা আছে, পেশি আছে, মলে আছে, সুরমা আছে, রুদ্র আছে, রাত্রি আছে, বাংলা আছে, বাঁশপাতি সিদ্ধ আছে, চাপা সিদ্ধ আছে, আছে, ইলিশ আছে, সব বর্তমানে মানে আপনি শুটকি গুলা আনেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? মানে লোক আছে নাকি আপনি নিজে এনে আসেন? আচ্ছা, মানে কোন শুটকির দাম কিরকম? আপনার চাপা শুটকি, মানে এই যে এই শুটকিটা, এটা কি শুটকিটা? এটা মলাই শুটকি, এটা আপনার কেজি কত করে বেচেন? কেজি 800 টাকা। আর এই পাশেরটা? পাশেরটা আমরা এটা 300 টাকা দিচ্ছি। এর নাম কি? এটা গুপ্তনের নেই, আর এই যেটা এটা আমরা 400 টাকা কেজি দিচ্ছি। নাম কি এটার? চন্দনা, আর এই শুটকির নাম কি এটা? এটা হচ্ছে চাপা, এটা কেজি কত বেচেন? 600 টাকা। এটা এটা সুরমা, এটা কেজি কত? 480 টাকা। মানে আপনাদের সব থেকে চলে কোন শুটকিটা বেশি? আমরা সুরমা আর পেপার সিদ্ধ না বাঁশপাতি। আর আপনার মানে প্রতিদিন কিরকম মানে বেচে কিনা হয় শুটকি? এই 2000, 2500, 3000 এরকম বেচে। আচ্ছা, আপনি কি রেগুলার এখানে বসেন? আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানকার স্থানীয় বাজার এলাহাবাদে, তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। মাছ থেকে শুরু করে শাকসবজি এবং কাঁচামাল যা আছে সব কিছুই পাওয়া যায়। আপনারা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখতে পাইতেছেন এবং এখানে যেগুলো আছে মোটামুটি সবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর স্পেসিফিকলি যে শাকসবজিগুলো আছে এগুলো তারা ক্ষেত থেকে এনে এই বাজারে বিক্রি করে, এবং এখানে যা আছে সবই আসলে ন্যাচারাল, এবং তাদের ক্ষেতের সবজিগুলো এখানে পাবেন। এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাজারে একটু কথা বলা যাবে? আপনি এখানে কি কি সবজি বিক্রি করেন? টমেটো বেচতেছি, ধন্যবাদ বেশি, কলমি শাক আছে, মিষ্টি কুমড়া শাক আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে। এগুলা কি আপনি ক্ষেত থেকে আনেন নাকি কিনে আনেন? এটা আমার নিজের জমি। আচ্ছা, টমেটো কেজি কত করে? টমেটো খুচরা গেছে 10 টাকা। আচ্ছা, আর আপনার এটার গাটি কত বেচেন? আগে 10 টাকা, আর লাউ শাক? 10 টাকা 15 টাকা শাক। কলমি শাক 5 টাকা। মিষ্টি কুমড়া কি পিস হিসেবে নাকি কেজি হিসেবে বেচেন? এটা পিস। পিস কেমন এটা? সাইজে এটা ধরুন 50 টাকা, ওইটা আছে আপনার 40 টাকা এরকম। ধন্যবাদ ভাইজান। তো এই হচ্ছে আর কি বাজারের পরিস্থিতি। তো এখানে আসলে যেগুলো পাওয়া যায় সবগুলাই তারা নিজেদের ক্ষেত থেকে এনে বাজারে বিক্রি করে। এবং এই যে পুরো বাজারের পরিস্থিতি, এখানে আসলে খুব ভোরেই বাজারগুলো বসে এবং এখানে অনেক কাস্টমারের সমাগম হয়। আর বেসিক্যালি এখানে আসলে যে শাকসবজিগুলো আছে সবই তাদের ক্ষেতের ন্যাচারাল। আসলে এখানে এটা আসছে এলাহাবাদ বাজার। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন। তো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।